আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট ও কমেন্ট করলেও মামলা হবে। সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সঙ্গীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে নির্বাচন বিলম্বের শঙ্কা বিএনপির। হাসিনা, কামাল, মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা। গরম কমে 10 দিন বৃষ্টির আভাস। জিআই পণ্য মাগুরার হাজরাপুরি লিচু মেলা শেষ হচ্ছে আজ। ঝিনাইদহ শহরের রেলপথ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। গোপন বৈঠক, উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। সোমবার সকালে উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে লেখা হয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই। গোপন বৈঠক, উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। এ সময় একটি পোস্টারও শেয়ার করা হয়। এতে শিরোনামে লেখা, ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার। পরে আরও লেখা, নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক, সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে। বর্তমানে শুধু মিছিল সমাবেশ নয়, ফেসবুক ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাকে গ্রেপ্তার করা যাবে। বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন, কমেন্ট করবেন, তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে বলে উল্লেখ করা হয়। জুলাই গণ অভ্যুত্থানকালে হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার ও দল হিসেবে নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশ থেকে আপত্তিকর স্লোগান ওঠার বিষয়ে অবস্থান পরিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, একটি পক্ষ সচেতনভাবে এটি করেছে, এর দায় এনসিপি নেবে না। এ ধরনের কর্মকাণ্ড জাতীয় ঐক্য নবায়নের সুবর্ণ সুযোগ সৃষ্টিতে ব্যাঘাত ঘটিয়েছে বলেও উল্লেখ করে দলটি। সোমবার জাতীয় নাগরিক পার্টির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়েছে, আমরা দায়িত্বহীনভাবে বলছি, জাতীয় নাগরিক পার্টি কোনো সদস্য সাম্প্রতিক আন্দোলনে দলীয় স্লোগান কিংবা এই জনপদের মানুষের সংগ্রাম ও ইতিহাস বিরোধী কোনো স্লোগান দেয়নি। ফলে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষটিকেই বহন করতে হবে। এনসিপিকে এর সঙ্গে জড়ানো সম্পূর্ণ অহেতুক ও অনাকাঙ্ক্ষিত। বরং এনসিপি সদস্যদের বক্তৃতা ও স্লোগানে এই জনপদের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায়সমূহ তথা 1947, 1971 এবং 2024 প্রতিফলন ছিল। আমরা আরও লক্ষ্য করেছি, আন্দোলনকারীরা জাতীয় সঙ্গীত পরিবেশনার সময় একটি পক্ষ আপত্তি জানালেও তারা দৃঢ়তার সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করে। কোনো হঠকারী সিদ্ধান্তে না জড়িয়ে রাজনীতিতে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় থাকবে বিএনপি। এজন্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সরাসরি জড়ায়নি দলটি। সরকারের প্রশাসনিক আদেশের পরিবর্তে আইনি প্রক্রিয়াকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ইস্যু সমাধানে আগের অবস্থানে অনড় তারা। এজন্য আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ রাখার অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে সঠিক বলে জানিয়েছে দলটি। আন্দোলন ও সরকারের উদ্যোগকে সাধুবাদ জানালেও বিএনপির নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বের আশঙ্কা করছেন। তারা মনে করছেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত কি নির্বাচনও হবে না? রাষ্ট্রপতি অপসারণ, সংবিধান বাতিলের মতো একের পর এক ইস্যু সৃষ্টি করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হতে পারে। তবে কোনো কারণে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার প্রক্রিয়ায় সম্মতি জানাবে না বিএনপি নেতারা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রসিকিউশন। সোমবার চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়। তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা। এই প্রতিবেদন জমা দেওয়ার মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।
এটি জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন। পরে এ বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে বলে জানানো হয়েছে। গত 18 ফেব্রুয়ারি জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা, ফলে কয়েকদিন ধরে চলতে থাকা গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে শুরু করেছে। আবহাওয়া অফিস বলছে আগামী 10 দিন সারা দেশে হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ঘূর্ণিঝড় কিংবা লঘুচাপের কোনো শঙ্কা নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 10 দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। সদ্য স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য মাগুরার হাজরাপুরী লিচু মৌসুমের প্রথম লিচু সংগ্রহ শুরু হয়েছে। এই উপলক্ষে হাজরাপুর ইউনিয়ন পরিষদের সামনে 2 দিনব্যাপী লিচু মেলার উদ্বোধন হয় রোববার। আজ মেলা শেষ দিন। মাগুরা জেলা প্রশাসক ওহিদুল ইসলাম মেলার উদ্বোধন করেন। এবছর 669 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। দেশের বিভিন্ন বাজারে এই লিচু সরবরাহ করলে 50 কোটি টাকা বিক্রি হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। মেলার মতো এই আয়োজন চলমান থাকলে এবং হাজরাপুরী লিচুর গুণগত ও স্বাদের বিষয়ে ব্যাপক প্রচারণা হলে এই লিচুর চাষিরা আরও বেশি লাভবান হবেন বলে মেলায় আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। রেল লাইন স্থাপনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে রেলপথ বাস্তবায়ন পরিষদ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ঝিনাইদহ শহরের রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আরিয়া ইয়াসমিন লিম্পা সহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেল লাইন থাকলেও ঝিনাইদহ শহরের সঙ্গে রেল সংযোগ নেই। মাগুরা থেকে ঝিনাইদহ শহর হয়ে চুয়াডাঙ্গা বা কুষ্টিয়ায় রেল লাইন স্থাপনের দাবি জানান বক্তারা। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।